রাতের একটা সম্পর্ক। সবাই ভাবে যে আচ্ছা ঠিক আছে, রাত গাই তো বাদ গাই, রাত চলে গেছে, তার মানে আমি দিনের বেলায় এটা নিয়ে না টেনশন করলেও চলবে, অন্য কোনো কাজের মধ্যে ঢুকে যাই। কিন্তু আবার যখন রাতটা ফেরত আসে, তখন কিন্তু আমার জীবনে একই ঘটনাই ঘটে। আমার পাশে আমার পার্টনার শুয়ে আছে, বাট আমি আসলে অ্যাকশন নিচ্ছি না। আমার পার্টনার শুয়ে আছে, উনি চাচ্ছে যে ফিজিক্যালি ইন্টিমেটেড হোক, কিন্তু সেই অ্যাকশনটা আমি নিচ্ছি না। এই যে নিচ্ছি না, এখান থেকেই কিন্তু আমরা আসলে চিন্তার ধারাটা অনেক বড় করে ফেলি। ওভার থিঙ্কিং, ওভার থিঙ্কিং কেন করি, এটা কিভাবে আমাদের ক্ষতি করে, আর কিভাবে থামাবো, এই বিষয়টা নিয়েই আজকে আমরা কথা বলবো। আমি নালাবাড়ি, আপনাদের ওয়েলনেস কাউন্সিলর আছি আপনাদের সাথে। মনে করুন ইন্টিমেট হেলথের সাথে আসলে ওভার থিঙ্কিং এর কিভাবে কানেক্ট করে। ওভার থিঙ্কিং এমন একটা বিষয় যখন কিনা এটা আপনার পারফরমেন্স এংজাইটি খুব বারবার আপনাকে তৈরি করবে। আপনি হয়তো আপনার পার্টনারের সাথে একটা ভালো সেশন করতে পারেননি, একটা ভালো ইন্টিমেট টাইম পাস করতে পারেননি। সেকেন্ড টাইম আপনি যখনই ইন্টিমেটেড হতে যাবেন, তখনই আপনার ভয় তৈরি হবে ভেতরে ভেতরে, এবং আপনার কাছে মনে হবে আমি বোধহয় আবারও আজকেও পারবো না। এই যে আমি আজকেও পারবো না, এটাই আপনাকে ওভার থিঙ্কিং এর একটা অংশ হিসেবে কিন্তু কাজ করবে।